আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গরাজ্যে, যেখানে সদ্য তৈরি হয়েছে একটি অপূর্ব সুন্দর মন্দির, যা আপনাদের মুগ্ধ করবেই। এই মন্দিরের প্রতিটা দেওয়ালে খোদাই করা হয়েছে এই রকম সুন্দর ডিজাইন। মন্দিরটি ভীষণই কালারফুল আর অপূর্ব সুন্দর। এত বড় একটি মন্দির নদিয়ার বুকে নতুন তৈরি হয়েছে। মন্দিরটিকে সুন্দর করে সাজানো হয়েছে কারণ এই মন্দিরে হতে চলেছে নানান অনুষ্ঠান। সামনেই আসছে নিমাইয়ের প্রভু নিমাইয়ের জন্মদিন, তো সেই জন্য অনেক অনুষ্ঠান হবে। মন্দিরে বিরাজ করছেন জগন্নাথ দেব সহ বলদেব, সুভদ্রা ও এখানকার স্বামীজি রাধা মাধব এবং জগন্নাথ দেব। এখানে আসবেন কি করে, থাকার কি ব্যবস্থা আছে, সব কিছু খুঁটিনাটি তথ্য রইল এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখন আছি কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের সামনে বলতে এটা পিছন দিক অবশ্য। আমি একটু আগেই নামলাম, জাস্ট 2-3 মিনিট মতো হবে। তো এখান থেকে আমি টোটো স্ট্যান্ডে এসেছি, একটু সামনে এগিয়ে যাব। তো ওখান থেকে আমি টোটো ধরবো, আর টোটো ধরে কোথায় যাব? আজকে যাব নদিয়া জেলার একটা সুন্দর মন্দির আপনাদের সাথে শেয়ার করতে। আমার খুব ভালো লেগেছে সেই মন্দিরটা। মানে মায়াপুর যখনই যাই তখন ওই মন্দিরটা রাস্তার উপর দেখতে পাই। তো এই মন্দিরটা যাব করে যাওয়াই হয়নি, আমি দেখব আর আপনাদেরও দেখাবো। আর কি করে যাবেন সেটা বলে দিচ্ছি। আপনারা ওই মন্দিরটায় যেতে গেলে কৃষ্ণনগর স্টেশনে আসতে হবে। যে কোনো আপনারা শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগরগামী ট্রেনে আসলেই কৃষ্ণনগর পৌঁছে যাবেন। কৃষ্ণনগর থেকে টোটো করে আপনাদের যে হুলোর ঘাট আছে, হুলোর ঘাটের দিকে যেতে হবে। হুলোর ঘাট পর্যন্ত যেতে হবে না, তার আগেই মহেশগঞ্জের ঔরুলমি গৌরীয় মন্দির আছে, সেখানেই আজকে আমার গন্তব্য, সেখানে যাব। আর আপনারা টোটোওয়ালাদের বললেই কিন্তু ওনারা নিয়ে যাবে, ঠিক আছে? মায়াপুরের যে যাওয়ার জন্য যে হুলোর ঘাট, সেই হুলোর ঘাটের খুব কাছেই মন্দিরটা। চলুন আমি এখান থেকে একটা টোটো করে নিই, টোটো অটো যাই হোক করে নিই। ভাড়া মায়াপুর যেতে স্বরূপগঞ্জ পর্যন্ত তো ভাড়া নেই, টোটোতে নেই 50 টাকা আর অটোতে নেই 30 টাকা। তো চলুন দেখি কি বলে। তো চলে এসেছি আমি আমার ডেস্টিনেশনে, অর্থাৎ যে গৌরীয় মঠটার কথা বলছিলাম, ঔরলমি গৌরীয় মঠ, সেই মঠের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই মন্দিরের এইটা একটা গেট রয়েছে, আর সামনে এই দিকে একটা বড় গেট রয়েছে, কিন্তু এখনও মন্দিরটা তো নিউলি ওপেন হয়েছে। তো ওই জন্য ওই গেটটা, বড় গেটটা এখন বন্ধ রয়েছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তো এই গেটটা দিয়ে আমি ঢুকবো, আর এই হচ্ছে মেন গেট। তো চলুন আপনাদের মন্দিরটা খুব ভালো করে দেখাই। মন্দির খোলা বন্ধের সময় এবং মন্দিরে প্রবেশের কি নিয়ম আছে, এখানে থাকার ব্যবস্থা আছে নাকি, ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে নাকি, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আপনারা এখানে অবশ্যই আসবেন। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার তোরণ। এদিকে একটা তোরণ রয়েছে, আর ওই সাইডে ওই সাইডে একটা তোরণ রয়েছে, আমি আপনাদের পরে ওটা দেখাবো, ওটা আরও বড় গেটটা রয়েছে। তো এই হচ্ছে শ্রীমদ ভক্তি কেবল ঔরুলমি গৌরীয় মঠ। ওই যে ওখানটায় লেখা রয়েছে বড় বড় করে, মহেশগঞ্জ জেলা নদিয়া। আর এদিকেও দেখুন একটা বড় বোর্ড টাঙানো রয়েছে, এখানে লেখা রয়েছে কি দেখুন, আপনারা যদি কৃষ্ণনগর থেকে আসেন তাহলে এই দিকটা চলে যাচ্ছে কৃষ্ণনগর, আর এই দিকটা চলে যাচ্ছে মায়াপুর ঘাট বা হুলোর ঘাট বা নবদ্বীপ ঘাট। তো আমি আসলাম কৃষ্ণনগর থেকে টোটো করে, টোটো ভাড়া নিল 50 টাকা। তো এইবার চলুন মন্দিরে আমরা প্রবেশ করি। মন্দিরে ঢুকতেই দেখছি এরকম একটা তোরণ, আর এই তোরণে 3টে রত্ন রয়েছে, এটা বড়, আর দুই পাশে 2টো ছোট রত্ন রয়েছে। আর এই দুই পাশে এরকম একটা হাতির মুখ রয়েছে, আর কলা, দেখুন কলার গাছ করা রয়েছে, সুন্দর লাগছে দেখতে। দুই পাশেই এরকম 2টো রয়েছে। আর এই যে ঢুকতে এই দিকে দেখুন, আমি দেখলাম একটা এরকম বিল্ডিং, এই বিল্ডিংটাতে গেস্ট থাকতে পারেন, আপনারাও থাকতে পারেন, এখানে প্রভুরাও থাকেন, এমনকি
যারা এখানে থাকতে চাইবেন এখানে আপনারা এসে থাকতে পারেন। দেখুন অলরেডি কিন্তু অনেক লোক রয়েছে, যেহেতু জামা কাপড় মেলা দেখছি, তার মানে অনেক লোক এখানে চলে এসেছে। এই সাইডে ফুলের বাগান রয়েছে, কত সুন্দর, পুরো ডালিয়ার বাগান একদম বলতে পারেন, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন যাই, এখানে একটা তুলসী মঞ্চ করা হয়েছে, ওই হচ্ছে মন্দির। মন্দিরটা জাস্ট দেখুন। মন্দিরে ঢুকবো তার আগে এখানে দেখুন কি সুন্দর চাষ করা হয়েছে। এগুলো ছোট ছোট চারা, কি সে চারা আমি বুঝতে পারছি না, তবে এই দেখুন ফুলের বাগান, ওই দিকে ডালিয়া, আর ওদিকে রয়েছে গোলাপ, বাঁধাকপি রয়েছে, আর এদিকে ছোট ছোট চারা গাছ রয়েছে। এখানেও কিছু ফলন হচ্ছে, ফুলের গাছ বা কোনো সবজির গাছ। এই এই দেখুন কত ফুল, এই ফুলগুলি মন্দিরের শোভাকে আরও দ্বিগুণ করে দিয়েছে, কি সুন্দর লাগছে না। আর এই যে মন্দিরটা দেখুন কত উঁচু, এদিক দিয়েও এন্ট্রি করা যায়, আবার ওই দিক দিয়েও এন্ট্রি করা যায়, তবে এই গেটটা মেন গেট, এই গেটটা এখনও কাজ সম্পূর্ণ হয়নি, তাই বন্ধ রয়েছে, আমি তাই ওই দিক দিয়েই উঠেছি। মন্দিরে উঠবো তার আগে এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে নিই। আর এইটা দেখুন সিঁড়ি না হয়ে এরকম ঢালু চলে গেছে, এটা কিন্তু সবার জন্য খুবই ভালো আমি বলবো। সিঁড়ি ভেঙে ওঠাটা খুব কষ্টকর, আমারও হাঁটুর প্রবলেম আছে, খুব কষ্টকর। তো আপনারা যারা এই প্রবলেমে ভোগেন তো খুব ভালো হবে, সুবিধা এরকম ঢালু। আর এদিকে বয়স্কদের এখানে উঠতে যাতে কষ্ট না হয় তার জন্য এরকম রড লাগানো আছে, আপনারা ধরে ধরে যেতে পারবেন। আর এরকম করে রেলিং করা হয়েছে। তো চলুন আমরা মন্দিরে প্রবেশ করি, আস্তে আস্তে উপরে উঠি, সুন্দর এই মন্দিরটিকে আমরা এখন দর্শন করব। দেখুন এখানে চূড়াটা দেখা যাচ্ছে, সুন্দর করে চূড়াটা দেখা যাচ্ছে। উপরে উঠে এসেছি, এরকম পিলার দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন। এদিকে সব পিলার রয়েছে, পিলারে সুন্দর ডিজাইন করা রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। মন্দিরটা কিন্তু খুব যত্ন করে বানানো হয়েছে। এই যে আপনাদের বললাম না যে ওই মেন গেটটা দিয়ে, ওই বড় গেটটা দিয়ে ঢুকলে আপনারা এইটা দিয়ে আসতে পারবেন, তাহলে আপনারা এইটা দিয়েও আসতে পারবেন, আবার এইটা দিয়েও আসতে পারবেন, দুদিক দিয়ে আসতে পারবেন। তো খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। পিলারগুলো ওই করিডোর পর্যন্ত চলে গেছে। তো এই হলো মূল মন্দির। এই দিকে বিগ্রহ রয়েছে, শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আর রাধা মাধব। তো যাব তার আগে এই করিডোরটা দেখে নিই একটু। দেখুন লম্বা করিডোর চলে গেছে। পরিক্রমা করার জায়গা হলো এই দিকটা, আপনারা এই দিক দিয়ে পরিক্রমা অবশ্যই করবেন। তার আগে মন্দিরটা চলুন ভগবানকে আমরা দর্শন করে আসি। আর এই দেখুন কি সুন্দর সাজানো হচ্ছে, এখন সামনেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মবার্ষিকী আসছে, সেই জন্য এরকম সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখনও কাজ চলছে, ফুলের মালা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে দেখুন। দেখুন এখানে লেখাই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা জিউ। আমরা মন্দিরে ঢুকবো তার আগে একটু দেখে নিই। এখানে লেখা রয়েছে মন্দিরের উপরে উঠবেন না, আর এখানে শ্রী শ্রী গৌর সুন্দর এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ আছে, ঠিক আছে। আর এদিকে রয়েছে শ্রীপাদ শ্রীভক্তি শ্রীরূপ ভাগবত গোস্বামী মহারাজ। আসুন আপনাদের মন্দিরের গর্ভগৃহের কোন কোন দেবদেবীর বিগ্রহ রয়েছে সেগুলো দেখায়। মন্দিরে প্রথমে আমি দেখাচ্ছি এখানকার তিনজন মহারাজ, যারা হলেন শ্রীমৎ ভক্তি শ্রীরূপ ভাগবত মহারাজ গোস্বামী, শ্রীমৎ ভক্তি কেবল ঔরুলমী গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ। তারপর আছেন শ্রী শ্রী গৌর সুন্দর এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব বিগ্রহ। কি সুন্দর বিগ্রহগুলি, আর কাঠের সিংহাসনে ওনারা বিরাজ করছেন, মন ভরে গেল দেখে। আর আছেন শ্রী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা জিউ।
কিন্তু জনসাধারণের প্রবেশ করা যাবে না। আপনারা এই বাইরে থেকেই দেখবেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, এইদিকে রাধা মাধব আছেন। মন্দিরটা দেখুন, ওই উপরেও কিন্তু এরকম করা রয়েছে ব্যালকনি টাইপের। ওদিকে আমি জানি না ভক্তদের ওঠা যায় কিনা, শুধু মন্দিরটা আপনারা একটুখানি দেখুন। চলুন এই দিকটায় যাই। এই পিলারগুলো দেখুন কি বড় আর কি মোটা, এখানেও রয়েছে। আর এইটা হলো নাট মন্দির, বিশাল নাট মন্দির। একসঙ্গে কিন্তু কয়েকশো ভক্ত এখানে আপনারা ভজন কীর্তন করতে পারবেন। সামনেই মন্দির আপনাদের তো দেখালাম, আর এখানে হলো নাট মন্দির। এই পিলারের উপরে দেখুন ভগবান শ্রী বিষ্ণুর দশাবতার ফটো, মানে মূর্তি করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথম অবতার আমরা জানি মৎস্য অবতার, আর তারপরে রয়েছে কুর্ম অবতার, এই যে কুর্ম অবতার। আর এদিকে লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে হরে রাম, আর কি ভগবানের নাম কীর্তন। এখানে রয়েছে বরাহ অবতার, এখানে রয়েছে নৃসিংহ অবতার, এখানে নৃসিংহ অবতার, এখানে রয়েছে বামন অবতার। কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এখানে মহারাজদের ছবি লাগানো হয়েছে। এখানে রয়েছেন পরশুরাম, এখানে রয়েছেন পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, আর এখানে রয়েছেন বলভদ্র, আর এখানে শেষ অবতার, এখানে রয়েছে শেষ অবতার কল্কি। মন্দিরটা আপনাদের একবার শুধু ঘুরিয়ে দেখাবো। মন্দিরের কারুকাজ এত সুন্দর দেখুন, আপনার এখানে আসলে মন ভরে যাবে। আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর একটা মন্দির দেখে। কত মন্দিরের তো ভিডিও করেছি, এই মন্দিরটা যেন সব থেকে বেশি ভালো লাগছে। নদিয়া জেলার যত বড় বড় মন্দির রয়েছে তার মধ্যে একটি এরকম নতুন বড় মন্দির সংযোজিত হলো। আর দেখুন অনেক ফ্যান রয়েছে, ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় আপনারা এখানে আরামসে বসে ভজন কীর্তন করতে পারবেন। প্রচুর ফ্যান রয়েছে। দেখুন ভক্তের কিন্তু আগমন ঘটছে, অনেক ভক্ত এসেছেন। ভোরবেলা মাখন মিষ্টি আদি একদিন 151 টাকা এরকম সব দেওয়া রয়েছে। আপনারা যদি ভোগ দিতে যান ঠাকুরকে, তো তার এখানে মূল্য ধার্য করা রয়েছে, আপনারা এগুলো দিতে পারেন। আমি যদি এরকম বাইরে থেকে দেখাই, দেখুন বাড়িটা কি সুন্দর লাগছে, একদম পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। আর এদিক থেকে আমি একটু সামনে এগিয়ে আসলাম। সামনে এগিয়ে আসলে দেখা যাচ্ছে একটি এখানে মন্দির হয়েছে। এটা হলো নৃসিংহদেবের মন্দির। এটা এখনও উদ্বোধন হয়নি। আমি উদ্বোধন কবে হবে সেটা জানার চেষ্টা করব। আমি যদি জানতে পারি তাহলে আপনাদেরকেও আমি জানাবো। আর এইটা অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। চূড়াটা দেখুন। দেখুন মন্দিরের গায়ে কি সুন্দর ভগবানের চিত্র ফুটিয়ে তুলেছে। আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে মন্দিরটা কতটা বড়। এই দেখুন। পাশ থেকে একবার মন্দিরটা দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। চলুন নৃসিংহদেবের মন্দিরটা দর্শন করে আসি। এখনো উদ্বোধন হয়নি, দরজা বন্ধ আছে। তো আপনাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আপনারা এই দিক দিয়ে প্রবেশ করবেন। এই দেখুন। তো চলুন এইটুখানি আপনাদের সামনে নিয়ে যাই। সব এগুলো কিন্তু পাথর। এখানেও এই পিলারগুলো দেখুন, এই পিলারগুলো দেখে মনে হচ্ছে পোড়া মাটি। চারদিকে 4টে থাম রয়েছে। এই যে এই একটা, এই একটা, এই আবার মন্দিরের সামনে 2টো থাম রয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। আর ওই নৃসিংহদেবের মন্দিরের সামনেই এই জায়গাটা নাট মন্দির করা হয়েছে।
দেখুন কি সুন্দর মূর্তিগুলো করা হয়েছে, কি ভালো লাগছে বলুন তো। এটা হলো শ্রী নারায়ণ, খুব সুন্দর লাগছে। এগুলো তো আমার মনে হচ্ছে যেন পোড়া মাটি। গর্ভগৃহের দরজা বন্ধ রয়েছে কারণ এখনো উদ্বোধন হয়নি। এই হচ্ছে দরজা, বেশ সুন্দর কাঠের ডিজাইন করা দরজা। এখানে নৃসিংহদেব প্রতিষ্ঠিত হবেন। মন্দির থেকে এপাশেও কিন্তু যাওয়া যায়, এদিকেও দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। আবার এই পাশ থেকেও কিন্তু দেখা যায়। এত সুন্দরভাবে মন্দিরটা করা হয়েছে না, খুব ভালো লাগছে দেখতে। এই যে ওই হচ্ছে মেন গেট। আপনারা মন্দিরের উপরে উঠতে পারবে না, কিন্তু এই মন্দিরে আসলে অবশ্যই পরিক্রমাটা করে নেবেন। এই মন্দিরের পাশ দিয়েই এই যে পরিক্রমাটা করে নেবেন। আর এই থামগুলোতে দেখুন কি সুন্দর মূর্তি করা রয়েছে, অপূর্ব ডিজাইন করা রয়েছে, খুব ভালো লাগছে না দেখতে। প্রত্যেকটা থামে এরকম ডিজাইন করা রয়েছে। আপনারা পরিক্রমা করবেন প্রভুর নাম করতে করতে, আর এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন। কি ভালো লাগছে বলুন তো। খুব, আমার তো ভীষণই ভালো লাগছে এই মন্দিরটা। মায়াপুর যাওয়ার সময় দেখে থাকি এই মন্দিরটা, কিন্তু কোনোদিন আসা হয় না। আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমি আসবই এবং আপনাদের মাঝে এই মন্দিরটা আমি শেয়ার করব, যাতে আপনারাও এত সুন্দর মন্দির দেখে আপনারা এখানে আসতে পারেন। কী করে আসবেন বলেই তো দিয়েছি। দেখুন চারিদিকে খুব ভালো বন্দোবস্ত করা রয়েছে। এদিকে ওনারা নিজেরা যাবেন। এখানে সম্ভবত রান্না করা হয়, ওই যে বড় বড় কড়াই দেখছি, ডেকচি দেখছি। এদিকেও ফুলের বাগান রয়েছে, আর এদিকেও দেখুন কি সুন্দর করিডরটা চলে গেছে, অপূর্ব লাগছে দেখতে। এই দেখুন এখানে পরিক্রমার কথা লেখা রয়েছে। নমস্কার প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। এই মন্দির সম্পর্কে আপনি একটুখানি কিছু আপনার ভক্তদের একটু বলুন। এখানকার অ্যাড্রেস, এখানে কি করে আসবে, কি ব্যবস্থা আছে, মন্দির প্রতিষ্ঠা কিভাবে হয়েছে, এগুলো একটু আপনি বলুন। হরে কৃষ্ণ। আমাদের এই মঠের নাম শ্রীমৎ ভক্তি কেবল ঔরলমি গৌড়িয়া মঠ। এই মঠটা প্রতিষ্ঠা করেছেন এই মঠের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি বিকাশ বামন মহারাজ, আমাদের গুরুদেব। ওনার গুরুদেবের নাম অনুযায়ী এই মঠের নাম হয়েছে শ্রীমৎ ভক্তি কেবল ঔরলমি গৌড়িয়া মঠ। ওনার গুরুদেবের বিগ্রহ এখানে রয়েছে, সেটা আপনাদের দেখেছেন এই ভিডিওতে। এই মন্দিরে যদি আপনারা আসতে চান, আপনাদের শিয়ালদা থেকে আপনারা চলে আসবেন, কৃষ্ণনগর লোকাল ধরবেন বা লালগোলা লোকাল ধরবেন। ধরে কৃষ্ণনগর স্টেশনে নেমে আপনারা অটো বা টোটো ধরে চলে আসবেন। মায়াপুর বা নবদ্বীপ ঘাটগামী অটো বা টোটো ধরতে হবে। ধরে আপনারা এখানে ফকিরতলা রয়েছে, ফকিরতলা নেমে নতুন মঠ বা ঔরলমি গৌড়িয়া মঠ যে কোনো কাউকে বললে আপনারা এই মঠে আসতে পারবেন। আর যারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে যারা আসতে চান, তারা কৃষ্ণনগরে বাস ধরবেন, নবদ্বীপ ঘাটগামী বাস ধরবেন। ওই ফকিরতলাতে আপনাদের নামতে হবে, নামলে আপনারা এই ঔরলমি গৌড়িয়া মঠে আসতে পারবেন। আর এই আমাদের এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে 2023-এর 29শে সেপ্টেম্বর। আর এই ভিত্তি স্থাপন হয়েছে মোটামুটি 10 বছর হয়ে গেছে। আমাদের মন্দিরে এখনও অনেক কাজ বাকি রয়েছে, যেমন চৈতন্য মিউজিয়াম আমাদের মন্দিরের উপরে হবে, উপরে চৈতন্য মিউজিয়াম তৈরি করা হবে। আর ওইদিকে নৃসিংহদেবের মন্দির রয়েছে, সেটা হয়তো ভিডিওতে দেখেছেন। মন্দিরটা এখনও উদ্বোধন করা হয়নি, ওটা উদ্বোধন করা হবে কয়েকদিনের মধ্যেই, তখন আমরা দেখতে পাবেন সেই ভিডিও। আর এই যে মন্দিরের নাম কেবল ঔরলমি গোস্বামী মহারাজ, ওনার সম্বন্ধে একটু বলুন। উনি আমাদের গুরুদেবের গুরুদেব, মানে আমাদের যে গৌড়ীয় বৈষ্ণবদেবের যে গুরুবর্গ, সেই গুরুবর্গের ভেতরে একজন গুরুদেব উনি। আমাদের যে বর্তমান যে গুরুদেব শ্রীমৎ ভক্তি বিকাশ বামন মহারাজ, তার গুরুদেব ছিলেন শ্রীমৎ ভক্তি কেবল ঔরলমি মহারাজ। সেই মহারাজের নাম অনুযায়ী আমাদের গুরুদেব তার এই মঠটি তৈরি করেছে। আচ্ছা, এখানে একটু মন্দির খোলা বন্ধের টাইমটা বলে দিন। এখানে তো ভোরবেলা 5টার সময় মঙ্গল আরতি হয় এবং তারপর থেকে মন্দিরটা খোলাই থাকে। মন্দির মোটামুটি আপনারা যদি দর্শন করতে চান, সকাল 8টা থেকে দর্শন করতে পারবেন মোটামুটি 12টা অবধি। 12টা থেকে 12:30 মন্দির বন্ধ থাকে, কারণ সেই সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। আবার 12:30 থেকে 1টা অবধি মন্দিরে আরতি কীর্তন হয়। সেই সময় যদি আপনারা আসেন, আরতি কীর্তন দর্শন করতে পারবেন। আর মোটামুটি 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে মন্দির। দুপুরের বেলা ভগবানের বিশ্রামের জন্য বন্ধ করা হয়। আবার 4টে বা 4:30 থেকে মোটামুটি 8টা অবধি মন্দির খোলা থাকে।
আমাদের এখানে সন্ধ্যা আরতি হয় 6:30টার সময়, 6:30টার সময়। আর এখানে যদি কেউ থাকতে যায়, ওখানে পাশে দেখলাম একটা বিল্ডিং গেস্টের থাকার জন্য, তো তার কি ব্যবস্থা আছে, কিভাবে যোগাযোগ করবে? স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন, মায়াদেশ প্রভু। ওই মায়াদেশ প্রভুর নাম্বারে যদি ফোন করেন, আগের থেকে বলে দিতে হবে, তাহলে আমরা সেরকম ব্যবস্থা করে রাখবো। বছরের যে কোনো সময় আসলে আমাদের এখানে দর্শন করতে পারবেন। এখানে থাকা এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। সামনে দোল পূর্ণিমা, সেই উপলক্ষে আমাদের এখানে মন্দিরে দেখতে পেয়েছেন অনেক ভিড় রয়েছে মন্দিরে। আর সাজানোও রয়েছে, সাজানো রয়েছে, এখনো সাজানো কমপ্লিট হয়নি। না এখনো, হ্যাঁ ঠিকই, এখনো কাজ বাকি রয়েছে। 26 তারিখ থেকে 26, 27, 28, 1, 2, 5 দিন নবদ্বীপের যে 9টা দ্বীপ 5 দিন ধরে পরিক্রমা হবে। এবং মঙ্গলবারে আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেই দিন আমাদের মন্দিরে অনেক বড় উৎসব রয়েছে। সেই কারণের জন্য এই মহাপ্রভুর আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আমাদের 9টা দ্বীপ পরিক্রমা করা হয়, নবদ্বীপের 9টা দ্বীপ পরিক্রমা করা হয়। আপনারা যদি আসতে চান, স্ক্রিনের উপরে নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন, এবং সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রসাদেরও কথা বলে রাখতে পারবেন। হ্যাঁ, নর্মালি যদি কেউ ভোগ প্রসাদ খেতে আসে, তো তার জন্য কি কি ব্যবস্থা আছে? সে কি ফোন করে আসলে পাবে নাকি? হ্যাঁ, ফোন করে আসলে তো খুবই সুবিধা হয়, ফোন করে আসলে খুব সুবিধা হবে, এবং থাকা প্রসাদ নেওয়ার ব্যবস্থা ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর গাড়ি নিয়ে আসলে কি পার্কের ব্যবস্থা আছে? গাড়ি নিয়ে আসলে, হ্যাঁ ছোটো গাড়ি নিয়ে আসলে আমাদের মন্দিরে পার্কের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আগে থেকে জানিয়ে দিতে হবে, কারণ জায়গাটা আমরা ক্লিয়ার করে রেখে দিতে পারবো যে গাড়ি নিয়ে আসছে বা বড় গাড়ি বা ছোটো গাড়ি, যে কোনো গাড়ি নিয়ে আসলে আমরা ব্যবস্থা করে রেখে দিতে পারবো পার্কিং। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। আপনারা চলে আসবেন, এত সুন্দর একটা মন্দির, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই মন্দিরটা কিন্তু একবার হলেও দেখে যাবেন। আপনাদের একটু এই গেস্ট হাউসটা একটু দেখিয়ে দিই, রুম দেখিয়ে দিই কেমন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, মার্বেলের এই সিঁড়িগুলো নতুন তৈরি হয়েছে, বুঝতেই পারছেন। মন্দিরটা দেখুন, আরও সুন্দর লাগছে। গৌড়ীয় মঠের এই যে রত্নগুলো, এইগুলোই হলো বিশেষত্ব, এই রকম ডিজাইনের। এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, এখানে রয়েছে 6টা রত্ন। কি যে সুন্দর লাগছে দেখতে। ভিডিও করতে করতে, হ্যাঁ, জুম করলে বেশ সুবিধা হয়। বাহ, এই যে গুরুদেবের ঘর, তাই এত সুন্দর করে এখানটায় সাজানো হয়েছে। এই যে তালা দেওয়া আছে, এখানে প্রভুজি বললেন এখানে আরতিও হবে। বেশ সুন্দর করে সাজানো হয়েছে, একদম এই আমাদের মূল মন্দিরের সামনেই এখানটায়। অনেক গেস্ট, একটু গেস্টে ভর্তি হয়ে আছে। তো চলুন দেখি উপরে, প্রভু বলছেন দেখাবেন একটা 3 তলায়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর টাইলস বসানো, একদম নতুন। চলুন। আমাদের ঘর এরকম ঘরে সব যাত্রীরা থাকে, এখন তো অবসর অবস্থায় রয়েছে যাত্রীরা সব এইভাবে। আচ্ছা, এই হচ্ছে ঘর। এই দেখুন, এখানে ফ্যান রয়েছে। এগুলো সব ঘরেই নন এসি, তাই তো? হ্যাঁ, আমাদের এখানে কোনো এসির ব্যবস্থা নেই। হ্যাঁ, ওই যে অ্যাটাচ টয়লেট রয়েছে। টয়লেট বাথরুম সব। আপনাদের একটু টয়লেটটা দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে টয়লেট, ওখানে বেসিন রয়েছে, এই টয়লেট, আর এদিকে কোমোড রয়েছে। এই ঘরটা একটু দেখিয়ে দিই। ঘরটা গেস্ট আছে তাই লক করা আছে, তো ওইখানে আমি জানলার ফাঁক দিয়ে দেখাচ্ছি। এই যে এরকম মেঝেতে এরকম বিছানা থাকবে। আপনারা যখন অনেক আসবেন গ্রুপে বা ফ্যামিলি নিয়ে, তখন আপনারা এরকমভাবে থাকতে পারবেন। এই হচ্ছে রুম, ঠিক আছে, অ্যাটাচ টয়লেট পেয়ে যাবে। আচ্ছা দেখুন, আমি এখন এসছি 4 তলা, মানে 3rd ফ্লোরে এসছি। এখানেও কিন্তু থাকার ব্যবস্থা হয়, মানে যখন অনেক পরিমাণে আসেন, ওই ঘরগুলো যখন সব ভর্তি হয়ে যায়, বুক হয়ে যায়, তো এখানে থাকার কিন্তু ব্যবস্থা করা হয়। এখানেও 2খানা বাথরুম রয়েছে, এই দেখুন। আচ্ছা, এই যে জায়গায় রান্নাঘরটা দেখছেন, এখানে নিত্য যে ভগবানের সেবা করা হয়, তো এখান থেকেই করা হয় শুধুমাত্র ভগবানের জন্য। বাবা, এত লোক আসে! বাহ, দেখুন এদিকেও কিন্তু লোক থাকেই, দেখুন। বাহ, এখানে ভোগ প্রসাদের তো ব্যবস্থা হয়, হয়ে গেছে। ওখানে কিছু লোক খেতে বসেছে প্রসাদ, আর এখানে থাকাও হয়। বিশাল বড় ডাইনিং হলটা, বিশাল বড়। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। এই দেখুন, এখানে ভক্তদের জন্য এখানে রান্না করা হয়, আর এখান থেকেই এই যে এই সাইডে লাইন করে সবাই বসেছে, এখানেই খেতে দেওয়া হচ্ছে।
প্রথমে দিল অন্ন, তারপর দিল ডাল। ডালটা কিন্তু খুব ভালোই খেতে ছিল। আর আলু কুমড়োর একটা সবজি, এই ছিল। প্রসাদ যদি আপনার ভাগ্যে থাকে তাহলে কেউ কিন্তু আটকাতে পারবে না। প্রসাদ পাওয়ার আমার কোনো কথাই ছিল না। তো প্রভুর মানে কি বলবো, লীলা বলুন, মহিমা বলুন, প্রসাদ পাচ্ছি। আর দুপুরে তো আমার ঘরে যেতে সময়ও লাগবে। দুপুরে কিন্তু আমার খাওয়াটা প্রভু বুঝেছেন যে আমার খিদে পেয়েছে, আমার ঘরে যেতে অনেক দেরি হবে, আমার খেতেও অনেক দেরি হবে। তো প্রভু আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এই অন্ন দিয়েছেন। প্রভুর অসীম কৃপা। হরে কৃষ্ণ। খেয়ে কিন্তু আপনাকে এই প্লেটটা ফেলে দিতে হবে। বাইরে একটা নীল ড্রাম রয়েছে, সেই ড্রামে ফেলে দিতে হবে। তাহলে আপনারা দেখে নিলেন এই মন্দিরটি। আর সমস্ত কিছু আমি খুঁটিনাটি তথ্য দিয়ে দিলাম, কিভাবে আসবেন, এখানে কি ব্যবস্থা আছে না আছে। আর ফোন নাম্বার তো দেওয়াই থাকলো, প্রয়োজনে আপনারা ফোন করে নিতে পারেন। আর আরেকটা কথা বলবো, ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন, ওখানে আরও কিছু তথ্য দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্সটা দেখলে আপনাদেরই ভালো হবে। তো চলুন বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।